নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 15 ফেব্রুয়ারি 2026 সাল। এই মুহূর্তের যা আপডেট রয়েছে তাতে অবশ্যই এবার বাংলার দিকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসতে পারে, এমন একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা দেখতেও পাচ্ছি আমরা। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি আসতে পারে, কেমন বৃষ্টিপাত হতে পারে, কবে হবে এবং কতদিন চলতে পারে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমাদের জানতে হবে যে বৃষ্টির সম্ভাবনা কেন। একটি নিম্নচাপ তো তৈরি হতে চলেছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আগে তারা জানিয়েছিলেন 15 তারিখ অর্থাৎ আজকে নিম্নচাপটি তৈরি হবার কথা তাঁরা বলেছিলেন, কিন্তু গত রাতেই যা লাস্ট আপডেট তাঁরা প্রকাশ করেছেন তাতে তাঁরা জানিয়েছেন আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ 16 তারিখের মধ্যে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে, সেটা শ্রীলঙ্কার দিকে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। তবে এই নিম্নচাপের জন্য বাংলায় কোনো প্রভাব আসবে কিনা সেটা অবশ্যই দেখার চেষ্টা করব। 16 তারিখ 17 তারিখের দিকে সেইভাবে পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, এটা দেখতে পাওয়া যাচ্ছে এবং জানানো হয়েছে। তাই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তামিলনাড়ু, পদুচেরি, করাইকল, চেন্নাই, নেল্লোর এই সমস্ত জায়গাতে বৃষ্টি আসতে পারে। তবে 20 তারিখের আশেপাশে বৃষ্টিটা আরও বাড়তে পারে। 18 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে হালকা বৃষ্টি হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে 15টি জেলা রয়েছে সেখানে কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না, ত্রিপুরায় কোনো বৃষ্টি হবে না। 19 তারিখের যা খবর রয়েছে, 19 তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, কিন্তু উত্তর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য সেদিকে বৃষ্টিপাত আসতে পারে। উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এলাকাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর আসাম, অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি আসতে পারে। 20 তারিখের দিকের যা খবর রয়েছে, 20 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে একেবারে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়খণ্ড কোনো জায়গায় বৃষ্টি নেই। ত্রিপুরায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 21 তারিখের যে আপডেট, 21 তারিখেও কোনো বৃষ্টি হচ্ছে না। 22 তারিখের দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 23 তারিখের দিকেও সেইভাবে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে উত্তরের জায়গাগুলো যেমন রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ, সিকিম, এদিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি আসতে পারে। 24 তারিখের দিকের যা খবর রয়েছে, 24 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা এবার। দক্ষিণ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের ফ্লো বা প্রবাহটা এইভাবে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরেক ধর্মী বাতাস কিন্তু আসছে উত্তর পশ্চিম দিক থেকে। এই দ্বিমুখী বাতাস, দ্বিধর্মী বাতাস, অর্থাৎ একটা বাতাস রয়েছে শুষ্ক এই বাতাসটা, অন্যদিকে আরেকটি বাতাস রয়েছে আর্দ্র এবং ভিজে, যেটা বঙ্গোপসাগর থেকে আসছে। এই দুই বাতাসের সংঘর্ষের সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে। তাই বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরি হবে তা থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে সেরকম কিছু দেখা যাচ্ছে না। তবে হাওয়া, দ্বিমুখী হাওয়ার একটা সংঘাত হবে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি একটি বিপরীত ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে। সেই বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গার দিকে, যার ফলে 24 তারিখের দিকে বৃষ্টির যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি আসতে পারে বিশেষ করে জামশেদপুরের দিকে অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে আসতে পারে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি আসতে পারে। 25 তারিখের দিকের যা খবর আমরা পাচ্ছি, 25 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারে খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সেই একই জায়গাগুলোয় প্রধানত দেখা যাচ্ছে। একদিকে রয়েছে ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের ধানবাদ এবং সংলগ্ন কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে। সরাসরি 26 তারিখের দিকে যাব। 25 তারিখের দিকে এটাও আমরা দেখতে পাচ্ছি যে মালদহ জেলার দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে হালকা বৃষ্টিপাত আসতে পারে। এই মুহূর্তের আপডেট, এটা মনে রাখতে হবে, এই আপডেট কিন্তু চেঞ্জ হবারও সম্ভাবনা থাকছে, অর্থাৎ পরিবর্তন হতে পারে। 26 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, এবার আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হালকা, খুব হালকা হালকা
বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো জেলায় বাদ যাবে না এমনটাই এখানে দেখা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এর মধ্যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে একটু সম্ভাবনা বেশি। কলকাতা রয়েছে, 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, এই দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে পরিমাণে খুবই কম। আর অন্যান্য ওপরের জেলাগুলোতে আরও কম বৃষ্টি হতে পারে, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এমনটাই দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ধানবাদ, দেওঘরে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার দিকে, দক্ষিণ ত্রিপুরা, গোমতির দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং যেটা দেখা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত থাকছে 26 তারিখে, তাই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম। সরাসরি 27 তারিখের দিকে যাব। 27 তারিখে বৃষ্টির পরিমাণ, বৃষ্টির তীব্রতা বাড়বে। কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন রয়েছে কলকাতা রয়েছে, সঙ্গে গোসাবা আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জয়নগরের দিকে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলার মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে, উলুবেড়িয়া রয়েছে, সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তমলুকের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে অন্যান্য জায়গার মধ্যে বারুইপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সমস্ত জায়গাগুলোতে একটু বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির তীব্রতা একটু বেশি হতে পারে। এই মুহূর্তের আপডেট থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। অন্যান্য যে জেলাগুলো রয়েছে আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে রয়েছে বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে বিশেষ করে যেমন বীরভূম রয়েছে, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা দু এক পশলা একটু বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। হুগলি জেলার আরামবাগ, চন্দননগরে বৃষ্টি আসতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টির মাত্রা একটু কম দেখা যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের মধ্যে দক্ষিণ ঝাড়খণ্ড অর্থাৎ জামশেদপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। জামশেদপুর, চাকুলিয়া, এদিকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই যেটা আমরা এখনও পর্যন্ত আপডেট পেলাম তাতে 27 তারিখের দিকে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে, কলকাতা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। আর দক্ষিণ আসামের শিলচরের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি। আর সারা ত্রিপুরা জুড়ে হালকা হালকা বৃষ্টি আসতে পারে। তবে বৃষ্টির তীব্রতা বাড়বে ত্রিপুরার দিকে, সেই সম্ভাবনা রয়েছে 27 তারিখ রাত থেকে 28 তারিখের দিকে। এখানে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আরও যেটা আমরা দেখতে পাচ্ছি 28 তারিখের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে 27 তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো, পশ্চিমবঙ্গের যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আর মালদহের দিকে দু এক পশলা একটু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহযোগে দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে বৃষ্টির আপডেট। তাই 27 তারিখই বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণ আমরা বেশি দেখতে পেলাম। আর 27 তারিখ রাত থেকে 28 তারিখের দিকে বৃষ্টির তীব্রতা একটু বেশি হতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে। 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং থেকে কুচবিহার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টিটা সরে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে, সেই বৃষ্টি যেতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে। তাই একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প এবং দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘাত, এই মিলেমিশে বৃষ্টিটা আসতে চলেছে, এটাই রয়েছে আপডেট। ঠান্ডার ক্ষেত্রে কি আপডেট রয়েছে? ঠান্ডার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আপাতত এখনই হচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা কলকাতার দিকে 17 থেকে 18 থাকবে। অন্যদিকে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সব প্রত্যেকটা জেলার দিকে সর্বনিম্ন বা সকালের তাপমাত্রা 14 থেকে 15 থাকবে। ঝাড়খণ্ড 14 থেকে 15। সকালও ঠান্ডার আমেজটা থাকছে, দুপুরে ঠান্ডার আমেজ থাকছে না, এটা আমরা অনুভব করতে পারছি। উত্তরবঙ্গের জেলাগুলো তো 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা থাকছে, এখানেও সকালের দিকে ঠান্ডাটা থাকবে। ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি এখানেও 15 ডিগ্রি 14 ডিগ্রি থাকছে, একই রকম ওয়েদার থাকছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেখার চেষ্টা করব। সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকের যে অনুভূতিটা আমরা পাবো আজকে, তাতে দেখা যাচ্ছে বিশেষ করে কলকাতার দিকে 30-31 ডিগ্রি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে 30-31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে, যার ফলে গরমের অনুভূতিটা বাড়বে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে গরমের অনুভূতিটা বেশি থাকবে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের দিকে গরমের অনুভূতি বেশি থাকবে। তবে ধানবাদ, এছাড়া রয়েছে দেওঘর, এদিকে গরমের অনুভূতি তুলনামূলক একটু কম থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বর্ধমান, নদিয়া, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে
হালকা গরমের অনুভূতি থাকবে, 27 থেকে 28-এর মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। এখানে হালকা, খুব হালকা গরমের অনুভূতি থাকবে, তেমনটা বড় পরিবর্তন নয়। সুতরাং বোঝা গেল যে বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এবং বৃষ্টি কোথায় কোথায় হবে ঠান্ডার এখনই বড় পরিবর্তন নয়। তবে 20 তারিখ থেকে যেটা আপনাদের জানিয়েছিলাম, ঠান্ডার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে, কারণ তখন এবার আস্তে আস্তে 19, কোথাও কোথাও 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেটা 21 তারিখ থেকে আমরা অনুভব করতে পারবো। দেখতেই পাচ্ছেন সব 20 ডিগ্রি অতিক্রম করছে। আশা করছি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।